আমেরিকার মাটিতে আবারও জুলুমের শিকার ইরান ফুটবল দল। বিশ্বকাপ খেলতে এসেও স্বস্তিতে নেই ইরানিরা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আগে ইরানের বেস ক্যাম্প সরিয়ে নেওয়া হয় মেক্সিকোর তিজুয়ানায়। ফলে প্রতিটি ম্যাচ খেলতে ইরানকে একদিন আগে যুক্তরাষ্ট্রে ঢুকতে হচ্ছে। ম্যাচ শেষের সাথে সাথেই ফিরতে হচ্ছে মেক্সিকোতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে 127 মাইলের পথ পাড়ি দিতেই সময় লাগে 5 ঘন্টা। ইরানিদের ক্ষেত্রে নিরাপত্তাও বাড়তি ইমিগ্রেশনের ধকলের অভিযোগও রয়েছে। এতেই শেষ নয়, ইরানের কিছু কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফ এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এমনকি মিডফিল্ডার মেহেদি তারিমিকেও প্রথম ম্যাচের পর নতুন ভিসা সংগ্রহ করতে তিজুয়ানায় যেতে হয়েছে। দলের দাবি, এসব ঝামেলা খেলোয়াড়দের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ইরান ফুটবল ফেডারেশন মহাসচিব হেদায়েত মোমবেনি বলেন, বিশ্বকাপে আমরাই একমাত্র দল যারা ম্যাচের মাত্র 24 ঘন্টা আগে আয়োজক শহরে যেতে পারি। এটা মোটেও কাম্য নয়। এসব সীমাবদ্ধতা আমাদের খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এর আগেও প্রধান কোচ আমির গ্যালুনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, সম্ভবত পুরো বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল ইরানি। যদিও ফিফার নিয়ম অনুযায়ী দলগুলো ম্যাচের আগের দিন ভেন্যুতে যায়, ম্যাচ শেষে বেস ক্যাম্পে ফিরে আসে। তবে ইরানের দাবি, তাদের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা এবং সীমান্ত সংক্রান্ত বিধিনিষেধ পরিস্থিতিকে অন্য সব দলের তুলনায় অনেক বেশি কঠিন করে তুলেছে। আর তাই ফিফার কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। আশিক সারোয়ার, নিউজ 24।